হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিভাবে করতে হয়। খুব সিম্পল রেসিপি কিন্তু খুব সুন্দর রেসিপি। তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু দেখে নিই আমরা। তার জন্য লাগছে টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপি, আলু টুকরো টুকরো করে কাটা, টমেটো, পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রাখা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ট্যাংরা মাছ লাগছে, ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর লাগছে টক দই, নুন, মিষ্টি, গোল গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল। ব্যাস এই টোটাল ইনগ্রিডিয়েন্টস। এবার আমি এর মধ্যে মাছটা ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটা মেখে রেখে দেবো। দেখুন খুব সুন্দর করে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই সর্ষের তেল দেবেন, নাহলে ট্যাংরা মাছ কিন্তু ছিটকয় খুব। মাছটা মেখে নিলাম। এবার আমি মাছটা ভেজে নিয়ে এসেছি। আর পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ আলাদা বেটেছি, রসুন আদা আলাদা বেটেছি, ফুলকপিটা ভেজে রেখেছি, আলুটা ভেজে রেখেছি। এতটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই জন্য আমি ভেজে নিয়ে ফিরে এসেছি। এবার আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেবো রসুন আদা বাটা। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভেজে এর মধ্যে রসুন আদা বাটাটা আমরা দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি, রসুন আর আদা একসঙ্গে বেটে রাখা আছে। এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে আমি দিয়ে এর মধ্যে অ্যাড করব, দেখুন ভালো করে ভেজে নিয়েছি, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। যদি মশলাটা তড়াধড় টেন্ডেন্সি থাকে একটু জল দিয়ে কষাবেন। টমেটো দিয়ে দিয়েছি, মশলাটা যেন কোনোভাবেই ধরে না যায়। ভালো করে নেড়েচেড়ে কষাবেন। এই যে আমি একটু জল দিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম টক দইটা, ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেম একদম কমিয়ে নেবেন। তারপরে মেশানো হয়ে গেলে টক দইটা তারপর বাড়িয়ে নেবেন ফ্লেমটা, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপিটা, ভেজে রাখা ফুলকপি। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে খুব সুন্দর করে এবার মশলার সাথে কষিয়ে নেব ফুলকপিটা। দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপিটা দিয়ে। আমি আলুটা এখন অ্যাড করিনি। আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু ভেজে রাখা আছে, ওটা একদম সেদ্ধ হয়েই আছে, ওটা একটু পরে আমি অ্যাড করব। ফুলকপিটা খুব একটু সেদ্ধ হতে সময় নেয় বলে ওটাকে আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি প্রায় কষানো হয়েই এসছে ফুলকপিটা। তেল ছেড়ে এসছে সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন তেল ছেড়ে আসলে আমি আলাদা গরম জল করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে মধু। আমি মধু ইউজ করেছি এখানে, আপনারা গুড় বা মধু আমি ইউজ করি, আপনারা চিনি ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমি গরম জল করে রেখেছি পাশে, গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, অবশ্যই ধৈর্য ধরে কিন্তু মশলাটা কষাবেন। মশলার কাঁচা গন্ধ থাকলে একদম ভালো লাগবে না খেতে। দেখুন কষানো হয়ে এসছে প্রায়। এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দেবো এবার। গরম জলটা অ্যাড করে দিয়েছি। এবার ফুটতে দেবো। ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। ঝোলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে এবার আমি অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। ফুটছে, খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে ফুটে উঠেছে ঝোলটা। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলের সাথে ফুটতে দেবো খুব সুন্দর করে।
ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস মোটামুটি রান্না আমাদের রেডি। এরপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখবো। নামিয়ে নেবো আমাদের ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা করে আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু কেমন লেগেছে রেসিপিটা। দেখুন খুব সুন্দর করে ফুটিয়ে উঠেছে। হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি। এবার আমি সার্ভ করে নেবো। মিশিয়ে নিয়েছি। এগুলো কিন্তু দেশি ট্যাংরা নিলে টেস্টটা বেশি ভালো হয়। একটুখানি কিচ্ছু হবে না, ঝোল ঠিক আছে। খুব সুন্দর করে ফুটছে। গরম মশলাটা দিয়ে আমরা 2 মিনিট ফোটাবো, তারপরে আমরা দেখুন সার্ভ করে দিয়েছি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, কমেন্টস করবেন, লাইক শেয়ার করে দেবেন। রেডি টু সার্ভ ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে ঝোল।